মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টার দিকে। তো দর্শকরা ইতিমধ্যে আসতে শুরু করেছে, এখনও অতটা ভিড় হয়নি, দর্শকরা আস্তে ধীরে আসছেন মাঠে। মানে গত ২ ম্যাচে যা দেখা গেছে মাঠে কানায় কানায় পূর্ণ ছিল। আমাদের একটা আশঙ্কা ছিল বাংলাদেশ দল যেমন পারফরমেন্স করেছিলেন সেই জায়গা থেকে আসলে মানে একটু দর্শক খরা কি কাটবে কি না সেই ধারণা ছিল। বাংলাদেশ যেমন খেলতেছে আমরা চাই যে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করুক। শ্রীলঙ্কা সফরে দেখছি যে হোয়াইট ওয়াশ ২-১ ব্যবধানে সিরিজ যাচ্ছে, আমরা ইনশাল্লাহ প্রত্যাশা করছিলাম। আমি নিয়মিত খেলা আসি, খেলা আমার প্রাণ, খেলা না থেকে থাকতে পারি না। তো সেই আশা নিয়ে মাঠে আসছি। প্রথম ম্যাচ হচ্ছিলাম, আগের ম্যাচ হচ্ছিলাম, হোয়াইট ওয়াশ করে ইনশাল্লাহ বাড়িতে ফিরবো। সে অনেক দিনের আকাঙ্ক্ষিত যেন আমরা পাকিস্তানের জিতে হারিয়ে যাই। তো সেই হারাটা যেন আজকে জিতার মতন হয়ে আমরা হোয়াইট ওয়াশ করতে পারি। আমি পারভেজ ইমন ও অবভিয়াসলি ভালো খেলা শামীম পাটোয়ারি, এলি এবং রিশাদ যে কোনো সময় জ্বলে উঠতে পারে ওরা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তোমার প্রিয় প্লেয়ার কে? দাস। লিটন দাস। আচ্ছা, তোমার প্রিয় প্লেয়ার কে? তহিদ হৃদয়। তোমার? মুস্তাফিজ। বাংলাদেশের খেলা দেখি, অবশ্যই প্রত্যাশা করি তারা ভালো করুক, ভালো খেলবে, এটাই আশা করছি। বাংলাদেশ হোয়াইট ওয়াশ করবে এবং ভালো রান হবে, ভালো খেলা হবে। আজকে যেটা আমরা এতক্ষণ দর্শকের সাথে কথা বলে যেটা জানতে পারলাম বা বুঝতে পারলাম যে আসলে প্রত্যেকটা দর্শকই অপেক্ষায় আছে যে মানে আজকে বাংলাদেশ জিতবে এবং পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশের স্বাদ দিবে, এবং যেটা করতে পারলে এটা কিন্তু একটা বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা ইতিহাস হবে এবং টানা 5টি টি-20 জয়ের একটা রেকর্ড কিন্তু বাংলাদেশ গড়বে। তো সব কিছু মিলিয়ে আসলে খুবই পজিটিভ ইন্টেট। যেটা বলছিলাম যে দর্শক একটু আগে দর্শকদের ফ্লো ছিল না, দর্শকদের ফ্লো কিন্তু বাড়ছে। সো সময় গড়নের সঙ্গে সঙ্গে এই ফ্লো বাড়বে এবং আমরা আশা করি দর্শকরা মাঠে যারা এসেছেন তারা নিরাশ হবেন না, তারা হাসি মুখেই আসলে তারা মানে স্টেডিয়াম ছাড়তে পারবেন।